হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি আমি সুমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে একদম সকাল সকাল শুরু করে দিয়েছি। মেয়ে স্কুল চলে গেছে, ওকে স্কুল পাঠিয়ে আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে নিচ্ছি। এরপরে আস্তে আস্তে টুকটাক ঘরের কাজগুলো করব। এটা হচ্ছে রান্নাঘরটা আমি মুছবো এখন। জামা কাপড়টা ভিজিয়ে রাখলাম, একটু ভিজলে তারপরে কাচবো। তো এখন রান্নাঘরটা মুছে নেবো, আর তারপরে টুকটাক কাজ করব, সেগুলো দেখো। আর কাজ করতে করতে তো তোমাদের সঙ্গে একটা না একটা টপিক, যে কোনো টপিক নিয়ে আলোচনা আমি করি। তো সেইটা কেমন লাগছে আমাকে জানিও। যে এই যে প্রত্যেক দিন একটা না একটা টপিক নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করি, গল্প করি, তাই টপিকগুলো কেমন লাগছে, আমার কথাগুলো কেমন লাগছে আমাকে জানিও। ব্লগ তো সবাই শেয়ার করে, ধরো প্রত্যেক দিনকার কাজ সবাই শেয়ার করি, কিন্তু শুধু ব্লগ করা নাকি এই একটা টপিক নিয়ে আলোচনা করা, এই দুটোর মধ্যে কোনটা বেশি তোমাদের ভালো লাগে একটু আমাকে কমেন্ট করে জানিও তো। তো এই যে এখন আমি রান্নাঘরটা পুচ্ছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা একটু সেন্সিটিভ টপিক। হ্যাঁ, কারণ কারুর হয়তো গায়ে লেগে যেতে পারে কথাগুলো। তো যাই হোক, সেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। আজকের টপিক হলো, কোনো বৌমা নিজে থেকে খারাপ হয়ে যায় না। ঠিক আছে, সেটা নিয়ে আজকে কথা বলবো। তো যেটা বলছিলাম, কোনো বৌমা নিজে থেকে খারাপ হয়ে যায় না। বাড়ির পরিবেশ এমন করে দেওয়া হয় যাতে বৌমা না চাইতেও খারাপ হয়ে যায়। সব সময় বৌমার ভুল খোঁজা, পাড়া প্রতিবেশীর কাছে বৌমার নিন্দে করা, সব সময় নিজের বৌমার তুলনা অন্যের বৌমার কাছে করা, বৌমার নামে নিজের বিবাহিত মেয়ের কাছে বদনাম করা, বারবার তার বাপের বাড়ি নিয়ে কটূক্তি করা, এই সব কাজগুলো কি খুব ভালো জিনিস? এত সব করার পরেও যে আপনারা চান আপনার বৌমা আপনাদের সম্মান করবে, সেবা করবে, আপনাদের আপন মনে করবে। তো আমি এবার ভাত বসিয়ে নেবো। ওদিকে বাসি কাজ সেরে, কাপড় জামা ছেড়ে কেচে কুচে চলে এসেছি। এবার সকালবেলায় ভাত বসাবো, যেটা সবার ফার্স্ট কাজ। ভাতটাই আগে বসাই, কারণ মেয়ে এসে খাবে, তো সেই জন্য ভাতটা আগে বসিয়ে নিই। তো যেটা বলছিলাম, যে এত সব করার পরও আপনারা চান যে আপনার বৌমা আপনাদের সম্মান করবে, সেবা করবে, আপনাদের আপন মনে করবে, আপনাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, তাই না? আর যখন আপনারা বিছানায় পড়ে যাবেন, তখন এই বৌমারাই আপনাদের সেবা করবে, আপনার বিবাহিত মেয়েরা নয়। বিবাহিত মেয়ে তখন আসবে না সেবা করার জন্য। মেয়েকে যদি খবর দেওয়া হয় তবেই মেয়ে আসবে, তা নাহলে মেয়ে কিন্তু খোঁজও পাবে না। তাই আজ যদি একটু সম্মান আর ভালোবাসা তাকে দেন, তাহলে এই বুড়ো বয়সেও আপনারা কিন্তু সেই সম্মান আর ভালোবাসা অবশ্যই ফিরে পাবেন। জানি না কেন এই বিশ্ব, এই সমাজ, এই পৃথিবী বৌমাদের এত কাঁদিয়ে, বৌমাদের ওপর এত অত্যাচার করে, বৌমাদের কোনো কথা না শুনে কেন এত কষ্ট দেয়, তাই না বলো বন্ধুরা? বৌমারা কোনো দিনই কি রেহাই পাবে না এসবের থেকে? হ্যাঁ, পাবে অবশ্যই। যারা ধরো শাশ শ্বশুর দেওর ননদ এইসব নিয়ে সংসার করে না, তারা অবশ্যই পাবে। তারা অবশ্যই এই থেকে রেহাই পাবে। তারা বোধহয় এই কথাগুলোর কোনো মূল্যই বুঝতে পারবে না, তাই না বন্ধুরা? কিন্তু যাদের এইরকম পরিস্থিতি হয়েছে, এরকম পরিস্থিতির উপর দিয়ে যারা গেছে, তারা কিন্তু আমার কথাগুলো ঠিক বুঝতে পারবে। তো
তো সেই জন্যেই বলবো প্রত্যেকটা মানুষকে যে বৌমাদের একটু সম্মান করুন, একটু ভালোবাসুন। তারাও একটা পরিবেশ থেকে আপনার পরিবেশে আসছে, তারাও কারুর মেয়ে, কারুর দিদি, কারুর বোন। তো তারা যখন সেই পরিবেশটাকে ছেড়ে আপনাদের পরিবেশে আসছে, আপনাদেরকে আপন করছে, তা আপনাদেরও তো সেটাই উচিত, তাই না? যে আমরাও তাকে আপন করে নিই। আপনারা তাকে আপন করবেন না, এদিকে হুকুম চালাবেন যে মানে সব কিছু করতে হবে, সব দায়িত্ব নিতে হবে। বিয়ে হয়ে গেছে মানে এখন সংসার তোমাকেই সব কাজ করতে হবে। তো এই ধরনের কাজগুলো করলে কি একটা বৌমা আপনাদের ভালোবাসতে পারবে? বৌমাটা সে যখন মেয়ে ছিল, তার মায়ের কাছে ছিল, তার মা কি তার সঙ্গে এরকম ব্যবহারটা করতো? আপনি কি আপনার মেয়ের সঙ্গে এরকম ব্যবহারটা করেন না তো? কিন্তু যখনই একটা পরের বাড়ির মেয়ে আসে, বৌমা আসে, তখনই ব্যবহারটাই চেঞ্জ হয়ে যায় একদম। তখনই তার উপরে যত দায়িত্ব কর্তব্য মানে চাপিয়ে দিতে পারলেই বাঁচে, তাকে মানে হাঁপ ছাড়তে দেবেন না, মানে এরকম অবস্থা। এতটা সংসারের প্রতি ঢুকিয়ে দেবেন। তাকে যদি একটু ভালোবাসা দেন তাহলে সেও তো ভালোবাসাটা দেবে। এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম আমি, যে যেমন কর্ম তেমন ফল। তা এটা কিন্তু কথাটা খুবই সত্যি, বাস্তব কথা, যে আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। আপনি যেরকম কষ্ট বৌমাকে দেবেন ঠিক ততটা কষ্টই কিন্তু আপনার জন্য অপেক্ষা করে আছে। বৌমারা যদি ফিরিয়ে দিতে নাও পারে, ভগবান কিন্তু ছাড়বে না, ভগবান কিন্তু ঠিক তুলে রাখবে আপনার কর্মটা, আর এক সময় ঠিকই আপনাকে ফিরিয়ে দেবেন। বয়সকালে এত বয়সেও কতজন কত ভুগে কষ্ট পেয়ে মারা যান, তা সেগুলো কি এমনি এমনি হয়? আর কত ভালো মানুষ আছে যারা ফট করে মরে যায়, সেটাও কিন্তু ভগবানেরই দান। তো আজকে একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছিলাম বন্ধুরা। যাই হোক, এই দেখো সকালবেলা আমার তো দেখলে কুমড়োর তরকারি হয়ে গেছে, আর এবার রুটি করব। আগে সত্যি করে রুটি করতে পারতাম না, বিয়ের পর যখন নতুন এসেছিলাম তখন রুটি করতে পারতাম না, এত সুন্দর রুটি করতে পারতাম না, রুটি গোল হতো না, রুটি ফুলতো না। তো এখন বন্ধুরা সব কিছুই শিখে গেছি, বলে না সংসারের চাপে, তো সব কিছুই শিখে গেছি। এখন রুটি গোলও হয়, আর প্রত্যেকটা রুটি ফোলে, কোনো রুটি ফোলে না এরকম হয় না। তো যাই হোক বন্ধুরা, আজকের টপিকটা কেমন লাগলো আমাকে জানিও। তো জলখাবারে এই যে রুটিগুলো করে নিচ্ছি, আমি একটু রুটি না বড়ই করি। হ্যাঁ, অনেকে খুব ছোট ছোট করে, আমার মাই যেমন খুব ছোট ছোট করে, তো আমি আবার একটু খুব বড় করি। এক সময় এত বড় করে ফেলতাম বিয়ের পর আগে, আমার শাশুড়ি বলতো এবার চাটু থেকেও রুটি বেরিয়ে যাবে তোর, তুই এত বড় রুটি করছিস। তো যাই হোক, এইরকম সাইজটাই আমি করি বেশি, যে দুটো খেলেই পেট ভরে যাবে, বড় রুটি করি তাড়াতাড়ি করে। আর কি গরম পড়েছে বন্ধুরা, এই গরমের মধ্যে রান্নাঘরে রান্না করা, রুটি করা যে কি কষ্ট হয়, কিন্তু কিছু করারও নেই, করতে তো হবেই বলুন। পেটকে তো ফাঁকি দিয়ে রাখতে পারবো না, পেটটা তো চালাতেই হবে। পেটটা চালানোর জন্য যতই গরম পড়ুক আর যাই পড়ুক, কম রান্না হোক বা বেশি রান্না তো করতেই হবে। তো কি আর বলবো বন্ধুরা, এত গরম পড়ছে কিছু বলার নেই, একটু বৃষ্টিও হচ্ছে না, কিছু না। তো এইভাবে আমি সব কটা রুটি করে নিলাম, আর যেহেতু হাজব্যান্ড যাবে মেয়েকে আনতে, তো ওকে আগে ফার্স্টেই করে দিয়ে দিলাম খেতে, তারপরে আমরা খাবো। ওকে আগে দিয়ে দিলাম, ও নাহলে যাবে, রেডি হয়ে যাবে, মেয়েটাকে আনতে দেরি হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে বলো। আর আমি এই গরমে সারা গরমটাই আমি ঘরে পাতা দই খাই, তো দই ঘরে পাতি। এই যে দেখুন কি সুন্দর পাতা হয়েছে দইটা, গরুর দুধের দই তো একটু জল কাটবেই, যেই কেটে নেবো এই দেখুন জল কাটছে। গরুর দুধের দই কিছু করার নেই, জল কাটবেই। মেয়ে দুধ খেতে চায় না, আর এই গরমে দুধ ওকে দিও না খেতে, গ্যাস হয়ে যায় খুব, তো আমি দই পেতে দিই। আর দই দিয়েও ভাতটা খেতেও ভালোবাসে, আমরাও খাই দই দিয়ে ভাত। এই যে হালকা গরম থাকবে দুধটা, মানে যেটাতে আমি হাত দিতে পারবো সেই রকম দিয়ে পেতে দিই।
অনেকে খুব নাড়ায় ঘেঁটে দেয়, আমি কিচ্ছু করি না, জাস্ট ওরকম দিয়ে রেখে দিয়ে একদম পুরো পারফেক্ট দই জমে যায়। তো এই যে আমার মেয়ে চলে এসছে স্কুল থেকে। তো সত্যি করে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য, শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো দেখার জন্য তোমরা অনেক সত্যি করে আমাকে খুব সাপোর্ট করছো। আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, তোমরা কমেন্ট করে আমাকে জানাচ্ছ, আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ।